নিয়োগ দুর্নীতি মামলায় রথীন ঘোষকে জিজ্ঞাসাবাদ, পরপর দুবার জিজ্ঞাসাবাদ মধ্যমগ্রামের প্রাক্তন পুর প্রধানকে। 2014 থেকে 2018 এর মধ্যে পুর নিয়োগ দুর্নীতির অভিযোগ এবং কার কথায় মধ্যমগ্রাম পুরসভায় দুর্নীতির চাকরি, তার উত্তর চান ইডি। আমাদের সঙ্গে অনুপ রয়েছেন প্রতিনিধি। অনুপ, দুবার জিজ্ঞাসাবাদের প্রয়োজন কেন হচ্ছে রথীন ঘোষকে? ইডি ঠিক কি জানতে চাইছে, এখনো পর্যন্ত কি কি আপডেট রয়েছে? দেখো, টানা পরপর দুবার জিজ্ঞাসাবাদ করা হয়, একদিন 10 ঘন্টা, একদিন 11 ঘন্টা। প্রাক্তন যিনি খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রাম পৌরসভা যিনি প্রাক্তন চেয়ারম্যান, তাকে তার কারণ আবারও তাকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে এমনটাই জানতে পারা যাচ্ছে। অনিশ্চিত সম্পর্কে একাধিক তথ্য তাকে জিজ্ঞাসাবাদে জানতে চেয়েছে। রথীন ঘোষের উত্তর জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট নয় এমনটা কিন্তু ইডির পক্ষ থেকে, সেই কারণে আবারও তলব করার চিন্তা ভাবনা ইডির পক্ষ থেকে নেওয়া হচ্ছে। গতকাল অ্যাকাউন্ট সম্পর্কিত এবং আইটি সম্পর্কিত যে তথ্য চাওয়া হয়েছিল, বেশ কিছু তিনি তথ্য জমা করেছিলেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যান যে একাধিক তথ্য তিনি সে সমস্ত নথি ডকুমেন্ট পরবর্তীতে আবার চেয়ে পাঠিয়েছেন। রথীন ঘোষ মধ্যমগ্রাম পৌরসভার যখন চেয়ারম্যান ছিলেন 2014 থেকে 2018 সালে মূলত এই দুর্নীতি হয়েছিল। দক্ষিণবঙ্গ পৌরসভার ক্ষেত্রে যেমন দুর্নীতি হয়েছিল, সেক্ষেত্রে সুজিত বসুর কথাতে হয়েছিল, এমনটাই পাচুরায় তৎকালীন যিনি চেয়ারম্যান ছিলেন তিনি জানিয়েছিলেন। সেক্ষেত্রে তিনি মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান ছিলেন রথীন ঘোষ। সেক্ষেত্রে কার কথায় দুর্নীতি হয়েছিল বা কার কথায় এই চাকরির ক্ষেত্রে দুর্নীতি হয়েছিল, সেটাই কিন্তু ইডির পক্ষ থেকে জানতে চায়। এবং সেক্ষেত্রে ইডি আধিকারিকরা জানায়, পৌরসভায় যে সবুজ সংকেত চেয়ারম্যান না দিলে কোনোভাবেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া করা সম্ভব নয়। তাহলে এখানে কার কথাতে নিয়োগ প্রক্রিয়া দেওয়া ছিল? এর মাঝে কি অন্য কোনো ব্যক্তি ছিল? ইডি আধিকারিকদের আরো প্রশ্ন, দক্ষিণবঙ্গ পৌরসভার ক্ষেত্রে যদি সুজিত বসুর কথাতেই এই নিয়োগ হয়েছিল, তাহলে মধ্যমগ্রাম পৌরসভায় কার কথায় নিয়োগ হয়েছিল? সুজিত বোস যদি এই মামলায় গ্রেপ্তার হয়, তাহলে তার বিরুদ্ধে একই অভিযোগ রয়েছে। রথীন ঘোষকে এমনই বেশ কিছু প্রশ্নের উত্তর করা হয়, যদিও প্রশ্নের একাধিক উত্তর অধরা, সেই কারণে তাকে আবারও ডেকে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা ইডির। বেশ, ধন্যবাদ অনুপ।